الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الأطهار وأصحابه الأخيار الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونصحوا الأمة وجاهدوا في سبيله حق جهاده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. বাংলাদেশ মসজিদ মিশন কর্তৃক আয়োজিত চট্টগ্রামের, এটা কি জেলা মহানগরীর কর্তৃক আয়োজিত সুন্দর ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার একান্ত মহব্বতের ব্যক্তিত্ব শেখুল হাদিস হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা খলিলুর রহমান আল মাদানী এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আজকে চট্টগ্রাম শাহী জামে মসজিদে মসজিদ মিশনের আইম্মায়ে মাসাজিদ যারা, তাদেরকে নিয়ে একত্রিত হয়ে বসে কিছু কথা শোনার বলার সুযোগ পেলাম। এই জন্য শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে যারা আপনারা এসেছেন অধিকাংশই ইমাম, মসজিদের ইমাম। আর আলেম না হলে ইমাম হওয়া যায় না। ইমাম কখনো জাহিল হয় না, আলেমরাই ইমামতি করে। আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসল ইমাম। অন্যান্য দুনিয়ার সমস্ত মসজিদের ইমামরা তার অনুসারী। এই জন্য ইমাম যদি কোনো ভুল করে, সেই ভুলটা সঠিক কোনটা, ভুল কোনটা, এটার মানদণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে যেটা করেছেন ওইটাই ঠিক। এটার উল্টা যে করে সেই ভুল করে। আর ভুল করে বলেই সংশোধন করতে হয়। সংশোধনটা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে, এর বাইরে কোনো সংশোধন নেই। তাহলে মূল হচ্ছেন তিনি। তো আল্লাহ তাআলা আলেমদেরকে মর্যাদা দিয়েছেন। যারা জানে আর যারা জানে না, এ উভয় তো এক হতে পারে না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকেই মর্যাদা দেওয়া হয়েছে। মর্যাদা ওদের জন্য যাদেরকে ইলম দিছি। সুবহানাল্লাহ। তো আলেমদের জন্য মর্যাদা রিজাল, আল্লাহই তাদেরকে মর্যাদা দিয়েছে। এবং এই যে পৃথিবীটা আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যা কিছু বানাইছি এবং দৃষ্টান্ত সেট করেছি মানুষের জন্য, বুঝবে কারা? আলেমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলেমদের মর্যাদা, অসম্ভব মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। এই আলেম কারা? আলেম হচ্ছেন, আলেমের সংজ্ঞা কি? যদি প্রশ্ন করা হয় আলেমের সংজ্ঞা কি, তাহলে বলতে হবে আলেম হচ্ছেন তারা যারা কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দিয়ে নিজেকে তৈরি করেছে এবং এই জ্ঞানের বিস্তারের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন, তারাই হচ্ছেন প্রকৃতপক্ষের আলেম। এর উল্টা যারা, তারা আলেম নামের পদবাচ্যে বিবেচিত হতে পারেন না। ইলম অর্জন করেছে কিন্তু নিজে আমল করে না, প্রচারও করে না। অথবা এমন ইলম অর্জন করেছে যেটা সহি নয়, যেটা বিশুদ্ধ নয়,
এমন এমন কিতাবের রেফারেন্স দেয় যেসব কিতাবের মধ্যে কোরআন হাদিস সমর্থিত কথা নাই, কথা হলো অন্যদের। এখানে আমরা একটা ভুল করি, সেই ভুলটা আপনাদের দৃষ্টিতে ভুল কিনা আমি জানি না, আমার দৃষ্টিতে আমি তো সবার চাইতে ছোট, সেই হিসাবে আমি যে ভুলটা আমার কাছে মনে হয় সেটা হলো এই যে আমরা আলেমকে দিয়ে অথবা কোনো হুজুরকে দিয়ে অথবা কোনো বুজুর্গকে দিয়ে ইসলামকে চিনতে বুঝতে চেষ্টা করি, এটাই হলো মারাত্মক ভুল। বরং উচিত ছিল ইসলামকে দিয়ে হুজুরকে যাচাই করা, ইসলামকে দিয়ে বুজুর্গকে যাচাই করা, ইসলামকে দিয়ে আলেমকে যাচাই করা, উনি ইসলামের উপরে আছেন কিনা সেটা কোরআন হাদিস দিয়ে যাচাই করতে হবে। ওনাকে দিয়ে ওনার টুপিটা কেমন, ওনার দাড়িটা কেমন, ওনার পাগড়িটা কেমন, সেইটা দিয়ে তো আমি ইসলাম যাচাই করতে পারবো না। ওনার পাগড়িটা, ওনার টুপিটা, ওনার আমলটা সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, সেই জন্য মাপকাঠি হবে কোরআন আর হাদিস, এর বাইরে কিছুই নাই। এটা যদি করতাম তাহলে আমরা বিশুদ্ধ আমলের উপরে থাকতে পারতাম। এইটা করি না বলেই আমরা বিশুদ্ধ আমলের উপরে নাই। এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের তকদির খুলবে। আর যদি তা না হয় তাহলে আমরা বিভক্তিতে ভুগবো, একজন আর একজনকে সহ্য করব না, একজন আর একজনকে সালাম পর্যন্ত মানুষ দেয় না। এখানে আমার ভাই হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব আইম্মায়ে মুজতাহিদিনদের কথা বলেছেন। আইম্মায়ে মুজতাহিদিন এর মধ্যে সব থেকে ইমামে আজম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার মতো মানুষ তিনি কিন্তু বলেছেন যে আমার মতের সামনে ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি ওয়াতরুকু কওলি বিখাবারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস হলো আমার মাযহাব। তো আমি একটা মত দিয়েছি এই কারণে, যেহেতু হাদিস তো তখনও সংকলিত হয় নাই, কিছু কিছু হয়েছে, এখন একটা সমস্যা আসছে, যেটার সমাধান আমি কোরআনেও পাই নাই এবং ওই সময় পর্যন্ত সংকলিত হাদিসের মধ্যেও পাই নাই। যে পর্যন্ত হাদিস পেয়েছি আর কোরআন বুঝেছি, ওটার মধ্য দিয়ে আমি কিয়াস করেছি, একটা ইস্তেমবাত করেছি, ওর থেকে একটা মাসলা আমি পেশ করেছি। কিন্তু আমার এই মতের সামনে যদি সহিহ হাদিস এসে যায়, অতরুকু কাউলি, তখন আমার কওলকে পরিত্যাগ করো বেখাবারের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিসের সামনে আমার মত কোনো মতই না, এটাকে পরিত্যাগ করো। এরপরে আর কি কোনো কথা থাকে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সময়ও হাদিস সব সংকলিত হয় নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময়ও হাদিস সব সংকলিত হয়নি, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার পর্যন্ত হাদিস সব সংকলিত হয়ে গেছে। এই জন্য মুহাক্কিকিনদের দৃষ্টিতে ইমাম আহমদ বিন হাম্বলের মতগুলি সব থেকে হাদিসের আকরাম, সব থেকে হাদিসের নিকটবর্তী। তো এই জন্য কোনো একটি বিষয়ের উপরে না জেনে আমার বুজুর্গ কি বলেছেন, আমার হুজুর কি বলেছেন, আমার মুরব্বী কি বলেছেন, এটার উপরে টিকে থাকা, এটার উপরে জমুদ হওয়া, এটার উপরে হার্ড লাইনে থাকা, এটা কোনো মুহাক্কিক আলেমের জন্য উচিত নয়। পড়াশোনার মান বাড়াতে হবে। ফতোয়াও কিন্তু একইভাবে একই জায়গায় সমভাবে থাকে না, স্থান কাল পাত্রভেদে ফতোয়ার পরিবর্তন, ডিসিশন এর পরিবর্তন হতেই পারে। এই জন্য ফতোয়ার বিষয়টিও ভালো করে বুঝতে হবে, জানতে হবে, আন্দাজের উপরে দেওয়া যাবে না। পড়াশোনার মান যত বাড়াবেন, আমি কিন্তু নসিহত করার যোগ্যতা রাখি না, আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আমরা যত বেশি পড়তে পারবো ততই আমাদের চিন্তার বিকাশ হবে, ততই বুঝতে পারবো। ব্যাঙেরে যদি বলা হয় সে থাকে কুয়ায়, যদি বলা হয় যে কর্ণফুলী নামক একটা নদী আছে বেশ বড়,
সে বুঝতে চাইবে না যে কুয়ার চাইতেও বড় কিছু আছে নাকি। আর যে মাছ থাকে কর্ণফুলীতে, তারও যদি বলা হয় যে বঙ্গোপসাগর আছে, সে তো বুঝবেই না যে এর থেকেও বড় একটা সাগর আছে নাকি। যেমন মায়ের পেটে যে সন্তান থাকে, সেই সন্তানকে টেলিফোন করে অথবা মোবাইল বা SMS করে যদি পেটের সন্তানকে বলা যেত যে তুমি এখন যে জায়গায় আছো, কয়েক মাস পরে এমন একটা পৃথিবীতে আসবা যেটা পরিধি হচ্ছে 25,000 বর্গ মাইল, ওকে বিশ্বাস করবে? ও মনে করবে এর চেয়েও বড় জায়গা আছে নাকি মায়ের পেটের চেয়ে। মানুষেরা কিন্তু ওইটাও বিশ্বাস করতে চায় না অনেকে, এটাও বিশ্বাস করতে চায় না অনেকে যে একজন আদনা দরজার জান্নাতি যে হবে, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী পাবে। সে বুঝবে কেমনে যে এই পৃথিবীর চাইতো 10টা পৃথিবীর মতো এত বড় আমি বেহেশত দিয়ে করবো নাকি, আমি করবো কি এই দিয়ে? সে তো বুঝতেই পারবে না। সেই জন্য জ্ঞান যত বাড়বে ততই বুঝতে সুবিধা হবে। এই জন্য আমি বর্তমান অন্যতম শ্রেষ্ঠতম উদার বড় আলেম মুফাক্কির ইসলাম আল্লামা ডক্টর ইউসুফ আল কারদাবি, তার লেখা বইগুলি বেশি বেশি পড়ার জন্য অনুরোধ করুন। এই বইগুলি বেশি বেশি পড়লে চিন্তার বিকাশ ঘটবে। যাই হোক, ওই বিষয়ে আমি আলোচনা করব না, আমার সময় কমে গেছে, আরো অনেক কাজ আছে। আমি আপনাদের খেদমতে যেটা আরজ করতে চাই যে আপনাদের পজিশন হচ্ছে ইমাম। ইমাম মানে কি? নেতা। আপনারা নেতা, আর পেছনে যারা নামাজ পড়ে তারা কি? অনুসারী, তারা মুক্তাদি। তো ইমাম, আপনি হচ্ছেন নেতা। রাজনৈতিক নেতা যত আছে বাংলাদেশে, তাদের যদি কোনো মিটিং করতে হয় তাহলে মাইক লাগাই দিতে হবে, পোস্টার দিতে হবে, হ্যান্ডবিল করতে হবে, তারপরে খাইতে দিতে হবে, কত যন্ত্রণা। কিন্তু আল্লাহ আপনারে এমন এক নেতা বানাইছে, খালি মুয়াজ্জিন একটু আল্লাহু আকবার বলবে, আর আপনার পিছনে যারা দাঁড়াবে কোনো মাইকিং ছাড়া, কোনো পোস্টার ছাড়া সব এসে হাজির হয়ে যাবে। প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের একটা অফিস লাগবে, হয় কিনে অফিস বানাবে, না হয় ভাড়া দিতে হবে অফিসে। আপনারে আল্লাহ একটা অফিস দিছে, কোনো ভাড়া দেওয়া লাগে না। এটার নাম কি? মসজিদ। নেতারা বক্তৃতা করবে, বেকায়দার কথা বললে ভালো মতো যদি বলবে জিন্দাবাদ, আর যদি বেকায়দা কয় নিপাত যাক, ধ্বংস হোক। কিন্তু আপনি যখন মেম্বারে দাঁড়াবেন, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কারো বাবার হিম্মত নাই, আপনি মেম্বারে দাঁড়ায় যখন খুতবা দিবেন, তখন কেউ কথা বলে। যদি কেউ কথা বলে, কথা বলা জায়েজ নাই। কেউ যদি তারে চুপ বলে, চুপ বলাও হারাম, চুপও বলতে পারবেন না। এরকম একটা পজিশন যাদের আল্লাহ দিলেন, তারা সেই পজিশন বুঝলো না। যেমন হাতি, তার দেহটা বড়, কিন্তু চোখ দুইটা ছোট হওয়ার কারণে তার অবয়ব কত বড় সেটা বুঝতে পারলো না। সংকীর্ণতার কারণে অনেক ইমাম সাহেবরাই নিজের পজিশনকে অনুধাবন করতে পারেন না যে আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দিয়েছেন। এজন্যে মসজিদ হচ্ছে সমাজ পরিচালনা হেডকোয়ার্টার, হেড অফিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেই রোম, শাম, পারস্য বিজয়ের পরিকল্পনা করতেন। এখানে বসেই তিনি সৈন্য রিক্রুট করতেন, এখানে বসেই তিনি বিচার ফয়সালা করতেন, এখানে বসেই তিনি বিদেশি রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথাবার্তা বলতেন। এখানে যেমনি আল্লাহরে সেজদা দিতেন, ঠিক তেমনি আবার সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা ওখানে বসেই করতেন। এটি এখনো সে জায়গাগুলি চিহ্নিত হয়ে আছে। মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করেছেন, সাহাবায়ে কেরাম কি কি করেছেন, এই সবগুলি সেখানে চিহ্নিত হয়ে আছে। আমরা আমাদের দেশের মসজিদে, কোনো মসজিদে আমি নিজে দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, লেখা আছে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা জায়েজ নাই। কেউ যদি বলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আল হাদিস কই পাইছে আমি জানি না,
এখন যেই ছেলের বয়স 25 বছর, সে মসজিদে ঢুকে ওই হাদিস দেখলো, এরপরে সে চিন্তা করলো বাপরে বাপ, এখন যদি আমি কথা কই তাহলে বয়স আমার 25 বছর, আগাম আরো 15 বছরের মতো নষ্ট হয়ে যাবে। সে তো জানলো না যে দুনিয়ার কথা কারে কয়। মসজিদে দুনিয়ার কথা বলা যাবে না, সেটা কি গাল গপ্প করা যাবে না। কিন্তু আমি আমার মেয়ে বিয়ে দিতে পারতেছি না টাকার অভাবে, এই কথা আমি বলতে পারবো না? মসজিদ তো মানুষের জন্য। আমার বউর অসুখ, আমার বাচ্চার অসুখ, আমি চিকিৎসা করাইতে পারি না, এ কথা আমি মসজিদে বলতে পারবো না? আমি এক জালিমের জুলমে অত্যাচারিত, আমার বাড়িঘর জুলুম করে নিয়ে যাচ্ছে, এ কথা আমি মসজিদে বলতে পারবো না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বরে খুতবা দিয়ে নামছেন, মেহরাবে যাবেন, ইকামত শুরু হয়ে গেছে। তখন তায়েফ থেকে আগত একটা প্রতিনিধি দলের সঙ্গে তিনি জিজ্ঞেস করতেছিলেন, তায়েফের বাজারে এখন আটার দাম কত, গোশতের দাম কত? মসজিদে নববী ইকামত হচ্ছে, উনি ইমামতির জায়গা যাচ্ছেন হেঁটে, তখন এই কথা জিজ্ঞেস করছেন। এটা কি দুনিয়াবি কথা হলো? আর দুনিয়াবি কথা হলে জিন্নুরাইন, যিনি যাকে ফেরেশতারা লজ্জা করত, তিনি কি এই কথা বলতেন? সুতরাং মসজিদ মানুষের জন্য, আর মানুষ মানুষের কথা মসজিদ বলতে পারবে না, এটা দুনিয়াবি কথা হবে? দুনিয়াবি কথা হবে গপ্প করা, আজে বাজে কথা বলা, ভ্যালুলেস কথা বলা, যে কথার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, সমাজের সম্পর্ক নাই, দ্বীনের সম্পর্ক নাই, এই জাতীয় কথা বলা যাবে না। কিন্তু সমাজ গঠন, দেশ গঠনের কথা আপনাকেই বলতে হবে। রাসূলুল্লাহ তো বলেছেন, মসজিদের ভেতরে মেম্বরে দাঁড়িয়ে যদি আপনি বলেন গাছ মানুষের বন্ধু, আল্লাহ তাআলার সৃষ্টি, এই পৃথিবীতে মানুষ বানাবার আগে আল্লাহ গাছপালা বানাইছেন যাতে মানুষেরা বাস করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, তোমার কাছে যদি কিয়ামতের খবর আসে আর হাতে একটা চারা আছে, গাছের চারা, কিয়ামতের খবর কানে এসে গেছে, কিয়ামত আসতেছে, গাছের চারাটা লাগাই দিও, তাহলে কিয়ামতে সদকা জারিয়ার সওয়াবটা পাবে। এই কথা যদি মসজিদে আপনি বলেন, মানুষেরা গাছ লাগাবে জমের মতো, ঠিক না? রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর জন্য কেউ যদি একটা গাছ লাগায়, ওই গাছটায় যত পাখি বসবে, গাছের পাতা যত জিকির করবে, মানুষেরা আশ্রয় পাবে, মানুষেরা ফল খাবে, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব ওর আমলনামায় লেখা যাবে। কি সুন্দর কথা! এই কথাগুলি যদি আপনি বলেন, আপনি যদি মসজিদে দাঁড়ায় বলেন, এই যে মানুষের পেটের পীড়া হয়, ডিসেন্ট্রি হয়, ডিহাইড্রেশন হয়, কলেরা হয়, আমাশা হয়, এগুলি কেন হয়? এই জন্য হয় যে লোকেরা পেশাব পায়খানার পরে হাতটা ভালো করে পরিষ্কার করে না। হাতের নখ যদি বড় থাকে, নখের ভিতরে ময়লা হয়। পায়খানা করার পর হাতটা যদি মাটি দিয়ে সাবান দিয়ে না ধোয়, এটা দিয়ে যদি খাবার খায়, পানি ধরে, রান্না বান্না করে, তাহলে তো কলেরা বসন্ত ইত্যাদি হবেই। সুতরাং আপনারা কুলুপ ব্যবহার করবেন, হাত পাও পরিষ্কার রাখবেন, গোসল করবেন, এগুলি নখ কাটবেন সময় মতো, অপ্রয়োজনীয় পশমগুলি ফেলে দিবেন। এই কথা যদি বলেন, তাহলে এটা কি দুনিয়াবি কথা হবে? হবে? তো এই কথাগুলি আপনার মুখ দিয়ে শুনলে, একটা মন্ত্রী যদি সারাদিন চিল্লায়, ওর কথার কোনো দাম নাই। কারণ এই মন্ত্রীগুলা সাথে যারা থাকে তারা চেনে যে উনি কি জিনিস, কি চিজ। ড্রাইভারে চেনে, বউতে চেনে, যত ভালো ভালো কথা কয়, লোকেরা বলে যে আমরা তো জানি হুজুর আপনি কি। কিন্তু একজন ইমাম যখন কথা বলেন, তখন ইমাম সমাজে বাস করে, আর তার আমল যদি ভালো হয়, তাহলে লোকেরা সে কথা মানতে বাধ্য থাকে। এই জন্য আল্লাহর দেওয়া এই পজিশনকে আপনারা রক্ষা করবেন। আপনারা বিরাট দায়িত্ব পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র যখন হলো, আপনারা মাঠে কেউ বসেছিলেন না, মসজিদে কেউ ছিলেন না, সব রাস্তায় বেরিয়েছেন। যখন বোমাবাজি সন্ত্রাসী তৎপরতা হয়েছে, সমস্ত মসজিদের ইমামরা রাস্তায় নেমেছেন। আপনারা মিছিল করেছেন, মিটিং করেছেন, প্রমাণ করেছেন টুপিওয়ালা দাড়িওয়ালাদের এই কাজ না, ওরা আমাদের উপরে বদনাম চাপায় দেয়, একথা আপনারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। সুতরাং আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তবে আরেকটা পরামর্শ আমি আপনাদের দেব, আপনারা পরনির্ভর হবেন না। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলির সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, মেম্বার হয় ওরা যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। টাকার জোরে
তারা মসজিদের মুতাল্লি হয়ে যায়। সূরা তওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মসজিদের মুতাল্লি কারা হবে, যারা আল্লাহকে সবথেকে বেশি ভয় করবে, পরকালে জবাবদিহিতে আছে, ওরা হবে মসজিদের মুতাল্লি, সেক্রেটারি মেম্বার। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদে বিশ্বাসী সেই লোক দুর্ভাগ্যক্রমে মসজিদের সেক্রেটারি হয় আর কেশিয়ার হয়। ইমাম যদি কোরআন হাদিস দিয়ে যদি সমাজ পরিবর্তনের কথা বলে, দেশের মানুষের কথা বলে, তাকে বলে দেওয়া হয় আগামীকাল মসজিদে আসবেন না। গাড়ির ড্রাইভার বাড়ির চাকরকেও বলে যে আগামী মাস থেকে তুমি আসবে না, আমি নতুন একজন রাখবো। কিন্তু এই লোকটাকে মসজিদের ইমামকে বলা হয় কালকের থেকে আর যেন দেখি না। ড্রাইভারের চাইতেও অধম ইমাম, বাড়ির কাজের মেয়ে লোকের চাইতেও অধম ইমাম, একটা ফাসেক, একটা ফুজ্জার, যে ব্যক্তি আল্লাহর আইন, ইসলামী আইনগুলিকে মানে না, সে ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, এরকম একটা ফাসেক, এরকম একটা বদকার, তার কথা ইমামের চাকরি যাবে। এই ধরনের জিল্লতি থেকে আপনারা কি বাঁচতে চান? বাঁচতে যদি চান তাহলে আমার দুটো পরামর্শ। এক নম্বর পরামর্শ হচ্ছে ইমামতি যেন আপনার মসজিদের ইমামত, এটা যেন আপনার পেশা না হয়। এটি আপনার একটা কাজ, আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, মসজিদ থেকে আপনাকে কিছু পারিশ্রমিক, কিছু সম্মানী ভাতা আপনাকে দেবে, কিন্তু এটার উপরেই যেন আপনার রুজি রুটি নির্ভর না থাকে। ছোট্ট একটি ব্যবসা করলেও আপনি একটা ব্যবসা করবেন। আপনি কি আমাকে বলতে পারবেন একজন নবীর নাম, যে নবী উম্মতের হাদিয়ার উপরে নির্ভরশীল ছিলেন? বলেন। উম্মতেরা যেদিন খাবার দিত না, নবী তার বাচ্চা নিয়ে না খেয়ে থাকতেন, উম্মতের পয়সা নিয়ে পকেট ভরতেন। একজন নবীর নাম বলেন না। সমস্ত নবী কাজ করেছে। ইদ্রিস আলাইহিস সালাম জামা কাপড় সেলাই করেছেন, দাউদ আলাইহিস সালাম অস্ত্র নির্মাণ করেছেন, লোহার বিভিন্ন জিনিস তৈরি করেছেন, ওই দিয়ে রুজি কামাইছেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছাগল চড়াইয়া বেতন নিতাম। মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইছেন, তার দ্বারা বেতন নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল বহন করে কোথায় সিরিয়া কত দূর গেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তা দিয়ে সম্মানী ভাতা পেয়েছেন। একজন নবীও উম্মতের হাদিয়ার উপরে নির্ভরশীল ছিলেন না, প্রত্যেক নবী কাজ করে খেয়েছেন। আর তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিব ও হাবিবুল্লাহ, নিজ হাতে কামাই করে যারা খায় ওরা আল্লাহর বন্ধু। রাসূলুল্লাহ বলেছেন এই হাতের দাম নাই, এই হাতের ফজিলত বেশি। এটা মানে কি? সাওয়া সাওয়া, আর এটার নাম দেওয়া। এই হাতের দাম নাই, আমরা তো এইটাই বেশি করি। রাগ করতেছেন? এইটাই বেশি করি, এইটা করা উচিত। এটা কেমনে করবেন? আপনি তো বেতন পান কম, কেমনে করবেন? সেই জন্য আপনাকে কাজ করতে হবে, ব্যবসা করতে হবে। আমি ইরান সফর করেছি, একজন আলেম আমি পাই নাই, এমন একটা আয়াতুল্লাহ পাই নাই, সেখানে তো আয়াতুল্লাহ বড়, এমন একটা আয়াতুল্লাহ পাই নাই যার একটা চীনাবাদামেরও দোকান নেই। কিছু না কিছু ব্যবসা আছে, সকলে, প্রত্যেক আলেমের ব্যবসা আছে। তাই আমেরিকার মতো এত বড় বিরাট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করতে সক্ষম হয়েছে। আমার মসজিদের চাকরি থাকলো না তো আমার বইই গেল। আমি তোর চাকরি এবং তোর বেতনের পরও আমি করি না, আমি কামাই করে খাই। যেদিন আপনার কথায় বাধা আসবে, আসসালামু আলাইকুম, আসবো না তোমার মসজিদে, নামাজ পড়তে আসবো, আমার ইমামতির দরকার নাই, তোমার পয়সা দিয়ে আমার পেট চলে না, আমি কাজ করে খাই, আলহামদুলিল্লাহ। সেই জন্য যে ব্যবসা আপনার পছন্দ, কোনো না কোনো ব্যবসা আপনি করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং ব্যবসায় আল্লাহ দারুণ বরকত দিয়েছে, দারুণ বরকত ব্যবসায়। করে দেখেন কত ব্যবসা পাবেন। আমি নিজে পাই তো, আমিও একজন ব্যবসায়ী। আমি ব্যবসায়ী কি বলবো? আমি লেখক, বই লিখি। 53খানা বই বেরিয়েছে পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, বই মানুষের জন্মের কেনা কিনে। আর এটা ঠিক যে আমি
ইলম কালাম যোগ্যতা তেমন কিছু নাই, আল্লাহ দয়া করে মানুষের দিলের মধ্যে একটু মহব্বতের জায়গা পয়দা করে দিয়েছে। আমি দেখেছি, মানুষ তো দেখলে বোঝা যায় লেখাপড়া জানে কি জানে না, বইগুলো কিনে নিয়ে লেখাপড়া জানে না, মূর্খ, জামা কাপড় ছেঁড়া। এই বইটা আমি লিখছি শুনিয়া বইটা কিনে একটা চুমা দিয়ে নিয়ে যাবো, মাহবুদের মেহেরবানি, ও মহব্বত করে কিনলো, আমি কিছু পয়সা পাইলাম। তো এই দিয়ে আমার সংসার চলে, আমার বাড়ি চলে, আমার আত্মীয় স্বজন রে, মেহমানদের যারে যা দিতে পারি দেই। কোন মাহফিলের উপরে নির্ভর করে আমি জীবনেও চলিনি, এর কোনো রেকর্ড নাই। এক সময় কথা উঠলো যে 10,000 টাকা কমে যায় না। তা আমি বললাম যে আপনি শুনছেন কার কাছে? আপনি শুনছেন, আপনি দেখছেন? কয় না আমি দেখিনি। কে বলছে? অমুকে বলছে। আমরা তারে জিজ্ঞেস করেন, সে কয় যে অমুকের কাছে শুনছি। তো তারে জিজ্ঞেস করেন, সে কয় অমুকের কাছে শুনছি। তা আমি বলছি মূল ব্যক্তিরে কেউ পাবেন না, মূল ব্যক্তি হলো শয়তান। যাতে লোকেরা আমাদের কাছে না আসে, সেই জন্যই বদনামটা ছড়ায় বেড়ায়। জিন্দিগিতে কোনো চুক্তি করি নাই, দিলেও কথা কই নাই, না দিলেও কথা কই নাই, আলহামদুলিল্লাহ। কারণ আমার রিস্কের মালিক তো তিনি। আল্লাহ যদি কুত্তারে খাওয়ায়, শুয়ারের খাওয়ায়, আমি তো কুত্তা না, শুয়ার না, আমি তো তার বানানো মানুষ। তিনি আমাকে খেতে দিবেন না কেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কানতে পারেন না? রাত্রি বেলায়, গভীর রাত্রে এক গাল না ভিজাইয়া সেজদা দিয়া যায় নামাজ ভিজান আর বলেন আল্লাহ কুত্তারে খাওয়াও, পিঁপড়ারে খাওয়াও, আমি তো তোমার মানুষ, আমাকে রুজিতে কষ্ট দিও না, আমার বিবি বাল বাচ্চারে রুজিতে কষ্ট দিও না। আল্লাহ তাআলা রিজকের দুয়ার খুলে দেবেন, মর্যাদার দুয়ার খুলে দিবেন। সেই জন্য পরনির্ভরশীল হবেন না। তারপরে আপনারা বেতনে কষ্ট পান, এটা আমি জানি, আমি বুঝি, আমি তো আপনাদের লোক, যদিও আপনাদের মতো যোগ্যতা রাখি না। আমি আপনাদেরকে ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু বিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহ। আমি আলেম হইতে পারি নাই, কিন্তু আলেমদেরকে আমি কলিজা দিয়ে মহব্বত করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সালেহিনদের সাথে দয়া করে এই গোলামকে দাঁড় করাই ও কিয়ামতের মাঠে। কিয়ামতের দিন আল্লাহ যদি শুধু এইটুকুন বলেন যে তোরে আমি মাফ করে দিলাম, আমি কিচ্ছু চাই না, শুধু এই ঘোষণাটুকুন যদি আল্লাহ দেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আপনাদের কথা পার্লামেন্টে ভুলি নাই। আমি পার্লামেন্টে বলেছি ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুল দিতে হবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন পার্লামেন্টের ইতিহাসে এটা সবথেকে শ্রেষ্ঠ প্রস্তাব বলে আমি মনে করি। ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুলের বিষয়টি সরকারের এখন বিবেচনাধীন। আপনারা একটু দোয়া করতে থাকেন, আল্লাহ যেন দয়া করে এটা কবুল করেন। যদি সরকার আপনাদের বেতন ভাতার দায়িত্ব নিয়ে নেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এই বাজে লোকগুলি ধর্মনিরপেক্ষ মতবাদের সেক্রেটারি মোতাল্লিদের গজব থেকে আল্লাহ আলেমদেরকে রক্ষা করুন। আমি এদেরকে গজব মনে করি, যে সব মসজিদের সেক্রেটারি মোতাল্লি ধর্মনিরপেক্ষ মতবাদী বিশ্বাসী, এরা আল্লাহর লানত, আল্লাহর গজব। এই গজব থেকে গোটা জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমি আর তেমন কিছু বলবো না। আমি আপনাদেরকে আরেকটি কথা বলেই শেষ করব। সেটা হলো, আপনারা মসজিদে খুতবা দেন। খুতবা আরবি, বাংলা হলো বক্তৃতা। এই বক্তৃতাটা সময় উপযোগী দেবেন। সময় উপযোগী বক্তব্যের একটা খুতবা মসজিদ মিশন বের করেছে। আমি এটা পড়ছি, আমার কাছে খুব পছন্দ হয়েছে। ওটা আছে না এখনো? আপনারা মেহেরবানি করে যে মসজিদে আছেন, খুতবাতুল আহকাম আমি সম্মান করি। যত খুতবা আলেমরা লিখছে সম্মান করি, মহব্বত করি, কিন্তু সময়ের একটা ব্যাপার আছে। এই সময়ের উপরে নির্ভর করে যে সমস্ত খুতবা দেওয়া উচিত, এইডস এর বিরুদ্ধে খুতবা দেওয়া দরকার, রোগ ব্যাধির বিরুদ্ধে, পশুপালনের পক্ষে, বৃক্ষরোপণের পক্ষে, মানুষকে ভালোবাসার পক্ষে, নারীর অধিকারের পক্ষে খুতবা দেওয়া প্রয়োজন। বলা হয় যে ইসলামের কাছে নারীর অধিকার নাই, এগুলোর বোরখা দিয়ে পেঁচাইয়া, হেজাব দিয়ে ঢাকিয়া মুরগির খোপের মধ্যে ঢুকে দিতে বলছে। এদের লেখাপড়া নাই,
এদের অধিকার নাই, নানান কথা বলে বিভ্রান্ত করে। সেজন্য নারীর অধিকার কি, শিশুর অধিকার কি, ঈমান কাকে বলে, আখেরাত কাকে বলে, রেসালাত কারে বলে, এক একটা বিষয়ের উপরে আপনি সিরিয়াল খুতবা দেবেন। শেষে গিয়ে বলবেন আজকে বিষয় শেষ করতে পারলাম না, আগামী জুমায় এটা আমি আরো বিস্তারিত বলব। প্রয়োজনে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 জুমায় এক একটা বিষয়ের উপরে আলোচনা করবেন। আপনার এই আলোচনা মানুষের চিন্তার দিগন্তকে খুলে দেবে। বিষয়ভিত্তিক আলোচনা করবেন, আপনার খুতবা দিয়ে মানুষ উপকৃত হবে। সেই পুরানো খুতবাগুলি বলা, খাকান এবনে খাকান করা, এগুলি বাদ দিয়ে দিতে হবে। এখন নতুন নতুন খুতবা দিবেন, আলোচনা করবেন, গ্রহণযোগ্য আলোচনা। ভালো করে পড়াশোনা করে এক একটা বিষয়কে বেছে নেবেন, ওই বিষয়ের উপরে আলোচনা করবেন। যেমন এখন সন্ত্রাস চলতেছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম যে সন্ত্রাস সমর্থন করে না, এটা ভালো করে মানুষকে বুঝায় কলজার মধ্যে ঢুকাই দিবেন। কোরআন হাদিস কোনদিন সন্ত্রাসের পক্ষে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কার্টুন আঁকা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে। রসুলের মহব্বত না হইলে ঈমান বাঁচবে না, রসুলের মহব্বত না থাকলে ঈমান বাঁচবে না, সাহাবীদের প্রতি মহব্বত না থাকলে ঈমান টিকবে না। এই কথাগুলি বর্তমান খুতবায় বেশি বেশি আসা দরকার। রসুলের মর্যাদা কি, রসুলকে ভালোবাসতে হবে কেন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে কেন, ইত্যাদি সম্পর্কে এখনকার সময় আলোচনা, এটাই সময় উপযোগী। আপনি যদি এই মাঘ মাসে যদি 34 মাসের ওয়াজ করেন, আছে না একটা গল্প, তাহলে বিপদে পড়বেন, খাতা টাতা পাবেন না, একেবারে শীতে রাত্রে কাম সারা হয়ে যাবে। 34 মাসের ওয়াজ 34 মাসে করবেন, মাঘ মাসের ওয়াজ মাঘ মাসে করবেন। যখন যেটা দরকার সময় উপযোগী কথা বলবেন এবং পড়াশোনা করবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আর সব থেকে বড় কথা, কোরআন দিয়ে ওয়াজ করার চাইতে বড় ওয়াজের কিতাব পৃথিবীতে আর নাই। আর এই কোরআন জন্য তাফসীরুল কোরআন আল্লাহর এক নিয়ামত এই যুগের জন্য। মোমেন তো সেই ব্যক্তি যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। আমি তাফসীরুল কোরআনকে, আমার কাছে অন্তত 30 কি 32টা তাফসীর আছে আলহামদুলিল্লাহ। 15 খণ্ড, 20 খণ্ড, 30 খণ্ড, 30-35টা তাফসীর আছে আমার কাছে। তো আমার কাছে সব থেকে বেশি সরে সদর হয় যখন তাফসীরুল কোরআন পড়ি। সাহেবে তাফসীরুল কোরআনকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। কোরআন শরীফে এত সুন্দর করে তিনি বুঝাইছেন, যে যা বলে বলুক গিয়ে, আপনার দরকার নেই। আপনি তাফসীরুল কোরআন কিনবেন আর পড়বেন, রাসাইল মাসাইল কিনবেন, সমস্ত প্রশ্নের আধুনিক জবাব দিতে আপনি সক্ষম হবেন। আল্লামা ইউসুফ আল কারজাবির লেখা বইগুলি পড়বেন, সব প্রশ্নের জবাব দিতে আপনি সক্ষম হবেন, নিজেও বুঝবেন, অন্যদেরও বুঝাইতে পারবেন। আর ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা, একটি আন্দোলন। এই আন্দোলনকে গোটা জাতিকে সম্পৃক্ত করার জন্য, নিজেও সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। আমি এলোমেলো কিছু কথা বললাম, কি বললাম জানি না। আল্লাহ যেন আমারও আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা অতি সম্প্রীতি কালে আমরা দুজন যোগ্য ব্যক্তিকে হারিয়েছি। একজন হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ, আর একজন জমিয়তুল মুদারিসিনের সভাপতি, প্রাক্তন ধর্মমন্ত্রী মাওলানা আব্দুল মান্নান সাহেব। আল্লাহ উভয়কে তাদেরকে জান্নাত নসিব করে দাও, তাদের জীবনের সাইয়াতগুলি হাসানাত দিয়ে বদলায় দাও। আল্লাহ তাদের নেক আমালগুলি মঞ্জুর করে তাদেরকে জান্নাতের মেহমান বানাও। আল্লাহ তাআলা বাংলাদেশ মসজিদ মিশনকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ তাআলা এর কোতাহি এবং খামিয়া তুমি ক্ষমা করে দাও এবং এর হামি ও নাসির তুমি হয়ে যাও। আল্লাহ তাআলা মাদ্রাসা শিক্ষক পরিষদকে কবুল করো, এর পরিধি এর ব্যাপ্তি আরো তুমি বৃদ্ধি করে দাও। সমস্ত মাদ্রাসা শিক্ষকদেরকে এই একই পতাকা তলে আসার তৌফিক দাও এবং ফাজেল কামেলের মান যেন এই সরকার ক্ষমতা ত্যাগের পূর্বেই
যেন মানটা দিয়ে দিতে পারে এই তৌফিক দয়া করে দান করে দাও। আল্লাহ এই মসজিদের দোয়া আমাদেরকে তুমি ফেরত দিও না আল্লাহ তাআলা। তুমি দয়া করে সমস্ত আলেমদের কলিজার এই কামনা, সমস্ত মাদ্রাসার শিক্ষক ছাত্রদের এই প্রাণের দাবি আল্লাহ তুমি দয়া করে কবুল করার তৌফিক দান করে দাও সরকার। আল্লাহ তাআলা তুমি আমাদের সমস্ত রকমের ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين. السلام عليكم.